ঠিক আছে, ঠিক আছে। ডায়রিয়া, কলেরা, ফুড পয়জনিং, এগুলো মোটামুটি একই, মানে একটা আরেকটার সাথে রিলেশন আছে। ডায়রিয়া কাকে বলে ডেফিনিশনটা আগে আমরা বলি। হ্যাঁ, এটা কিন্তু ডেফিনিশনটা দিয়েছে হু, WHO। সংজ্ঞাটা দিয়েছে WHO। তাহলে প্যাসেজ অফ লুজি স্টুল মোর দেন 3 টাইমস ইন এ ডে ইজ কল্ড ডায়রিয়া। বুঝতে তো সমস্যা হওয়ার কথা না, মানে দিনে 3 বারের বেশি পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসে, ডায়রিয়া কাকে বলে। ঠিক হয়েছে তো? এখন ডায়রিয়ার ক্লাসিফিকেশন বা টাইপস। বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। এটা হলো অ্যাকর্ডিং টু ডিউরেশন, মানে সময় অনুযায়ী ডায়রিয়াটা কতদিন থাকছে সে অনুযায়ী আমরা ডিউরেশন মানে করতে পারি, ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু ডিউরেশন। ডিউরেশন মানে সময়কাল আর কি। অ্যাকর্ডিং টু ডিউরেশনে অ্যাকিউট, পারসিস্টিং, ক্রনিক। অ্যাকিউট যে ডায়রিয়াটা 2 to less than 2 weeks থাকে, less than 2 weeks মানে 2 সপ্তাহের কম সময় ধরে ডায়রিয়াটা থাকবে। আর পারসিস্টিং যেটা সেটা হলো 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ডায়রিয়া থাকবে। আর ক্রনিক তাহলে বুঝতেই পারছেন 4 সপ্তাহের বেশি সময় ধরে যদি কারো ডায়রিয়া হয় তাহলে এটা বুঝতে হবে তার ক্রনিক ডায়রিয়া। আরেকটা ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু নেচার।
অ্যাকর্ডিং টু নেচার, মানে প্রকৃতি অনুযায়ী ডায়েরিটার প্রকৃতি কেমন, খুব বেশি না হালকা। হাই ভলিউম, লো ভলিউম। হাই ভলিউম আমরা কখন বলবো, যখন মোর দেন 200 গ্রাম পার ডে, মানে ডেইলি 200 গ্রামের বেশি স্টুল হবে, পায়খানা হবে, সেক্ষেত্রে হাই ভলিউম ডায়রিয়া। আর লো ভলিউম ডায়রিয়া হলো আপনার 200 গ্রামের কম হলে, মানে পরিমাণটা কম আর কি। লো ভলিউম মানে পরিমাণ কম, হাই ভলিউম মানে পরিমাণ বেশি। ঠিক আছে, তারপর আসেন কজ কি, কারণ কি। কজেস, ডায়রিয়ার কারণ সমূহ। তাহলে আমার ডায়রিয়াটা যেহেতু দুই রকম, একটা অ্যাকিউট একটা ক্রনিক, তাহলে কারণগুলো দুই রকম হবে, অ্যাকিউট ক্রনিক হিসাবে কারণ ভিন্ন হবে। অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার মধ্যে বেশিরভাগই ইনফেকশাস কারণ। ইনফেকশাসের মধ্যে কি আছে, ভাইরাস। কি কি ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, ভাইরাস তো বহু বছর ভাইরাস আছে। রোটা ভাইরাস মোস্ট কমন, ভাইরাসের মধ্যে মোস্ট কমন হলো রোটা ভাইরাস। অ্যাডেনো ভাইরাস, অ্যাস্ট্রো ভাইরাস, এখন একটা হচ্ছে না করোনা ভাইরাস, করোনা ভাইরাসও কিন্তু ডায়রিয়া করে, তাই তো। করোনা ভাইরাস, তারপর আছে আপনার নরওয়াক ভাইরাস, তাহলে ভাইরাস কজ আছে কিছু, ব্যাকটেরিয়া আছে কিছু, প্রোটোজোয়া আছে। ব্যাকটেরিয়ার মধ্যে কি ব্যাকটেরিয়া হতে পারে, একটু অর্থ হবে। হ্যাঁ, অ্যাস্ট্রো। According to period, according to duration, হ্যাঁ, according to nature। কিছু হচ্ছে আপনার ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, কি কি ব্যাকটেরিয়া হতে পারে, যেমন ইকোলাই, যেমন ভিব্রিও কলেরি,
একটা জিনিস খেয়াল করেন, এই ভিব্রিও কলেরি দিয়ে যখন ডায়রিয়া হবে তখনই এটা আমরা ওই ডায়রিয়াটাকে আমরা কলেরা বলবো। ডায়রিয়ার কারণের মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে একটা আছে ভিব্রিও কলেরি, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দিয়ে যদি ডায়রিয়াটা হয় ওই ডায়রিয়াটাকে আমরা কলেরা বলি, ঠিক আছে? তাহলে ডায়রিয়া যা কলেরা একই কথা, শুধু একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে হলে সেটাকে আমরা কলেরা বলি। ট্রিটমেন্ট, সাইন সিমটম সব একই। তারপর আছে আপনার সালমোনেলা। সালমোনেলা, শিগেলা, আছে ক্যাম্পাইলোব্যাক্টর, সবগুলোর নিচে দাগ দিতে পারে, আমরা সায়েন্টিফিক নেম তো, বৈজ্ঞানিক নামগুলো আমরা হাতে লিখলে কি করতে হয়, ওটার নিচে দাগ দিয়ে দিতে হয়। ই কোলাই একটা ব্যাকটেরিয়া, সবগুলোই ব্যাকটেরিয়া গুলো। তারপর কিছু প্রোটোজো আছে, এগুলো সব অ্যাকুইট ওয়াটারে ডায়রিয়া না? হ্যাঁ। জিয়ার্ডিয়া ল্যামলিয়া, জিয়ার্ডিয়া আছে, এন্টামিবা হিস্টোলাইটিকা, আরেকটা আছে ক্রিপ্টোস্পোরিডিয়াম। তাহলে আমাদের ডায়রিয়ার, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার কারণের মধ্যে কি আছে? ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, প্রোটোজো আছে। হিস্টোলাইটিকা, এন্টামিবা হিস্টোলাইটিকা। ক্রিপ্টোস্পোরিডিয়াম,
তাহলে ক্রনিক ডায়রিয়ার কারণ কি কি আছে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ, অ্যাবডোমিনাল টিবি, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টেও কিন্তু টিবি হয়। টিবি যেরকম আমাদের লাংসে হয়, ফুসফুসে হয়, সেরকম পেটেও টিবি হয়। পেটে যদি টিবি হয় তাহলে অনেক দিন ধরে ডায়রিয়া থাকতে পারে। তারপর ইরিটেবল বাউল সিনড্রোম, এটাকে আমরা সংক্ষেপে আইবিএস বলি, এটা একটা রোগ, এটাতেও আমার ক্রনিক ডায়রিয়া হবে। আরেকটা হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এটাকে আইবিডি বলে, এখানে ক্রনিক ডায়রিয়া হবে। আমরা আজকে যেটা পড়বো মূলত সেটা হলো অ্যাকিউট ডায়রিয়ার ম্যানেজমেন্ট গুলো আমরা পড়বো। কিছু এন্ডোক্রাইন কজ আছে যেগুলো ক্রনিক ডায়রিয়া করে। এন্ডোক্রাইন কজ যেমন থাইরোটক্সিকোসিস, কারো যদি হাইপার থাইরয়েডিজম থাকে, থাইরয়েড হরমোন বেশি থাকলে এটাকে থাইরোটক্সিকোসিস বলে। এটা একটা রোগ, থাইরয়েড হরমোন বেড়ে যায়, সেক্ষেত্রে তাদের ডায়রিয়া হবে, ক্রনিক ডায়রিয়া। তারপর আছে আপনার ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রেও হতে পারে ক্রনিক ডায়রিয়া। আরেকটা রোগ হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, তারপর আছে আপনার কিছু ম্যালাবজর্পশন, মানে ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটিক ক্যান্সার, ট্রপিক্যাল স্প্রু, সিলিয়াক ডিজিজ। হ্যাঁ, স্প্রু, সিলিয়াক, সিলিয়াক বলে এটাকে, সিলিয়াক ডিজিজ, উচ্চারণটা হবে সিলিয়াক আর কি, সিলিয়াক ডিজিজ। জি,
না ট্রপিক্যাল স্প্রু এটা হলো জিএটি না না জি টি আর কিছু ড্রাগস আছে এনএসএআরস দেখেন সব জায়গায় আসবে পেপটিক আলসার ডিজিজও করে ডায়রিয়াও করে এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর এটা হলো মানে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস ডিপ্রেশন ইউজ করা হয় আরো বিভিন্ন ইউজ হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর সিলেক্টিভ সেরোটোনিন পাননি পাননি আর কি ফার্মাকোলজিতে তো অনেক কিছুই পাননি ঠিক আছে তাহলে আমরা তখন কি পড়লাম বলেন তো ডায়রিয়া কাকে বলে ডায়রিয়ার কারণ অ্যাকিউট ডায়রিয়া ক্রনিক ডায়রিয়ার কারণগুলো তাই তো কারণগুলো পড়েছি এখন আমরা অ্যাকিউট ডায়রিয়াটা নিয়ে পড়বো বিস্তারিত অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যেটা আমাদের অনেক বেশি ফেস করতে হয় তাহলে সিমটম কি থাকবে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াতে কি থাকবে সিমটম লুজ স্টুল যাবে প্যাসেজ অফ লুজ স্টুল মোর দেন কত 3 টাইমস খেয়াল করেন আমরা কি বলেছিলাম যে আমাদের ডায়রিয়াটা যদি ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়াটা দিয়ে হয় তাহলে ওটাকে আমরা কি বলবো হ্যাঁ কলেরা বলবো তাহলে লুজ স্টুল পাস হবে কিন্তু যদি এটা কলেরা দিয়ে হয় মানে ভিব্রিও কলেরি দিয়ে হয় তাহলে রাইস ওয়াটারি স্টুল মানে চাল ধুলে যেরকম পানি ওরকম পানির মতো যাবে তাহলে কলেরা কিভাবে বুঝবেন এটা আসলে ভিব্রিও কলেরা দিয়ে হয়েছে কিনা বলবো যে অনেক বেশি পায়খানা হচ্ছে এত বেশি এবং পানির মতো যাচ্ছে দিনে ধরেন 12-13 বার তার চেয়েও বেশি কমপক্ষে 12 বারের বেশি 12 থেকে 15 বারের বেশি হবে এবং পানির মতো যাবে একেবারে তাহলে বুঝবো যে আমরা এটা কলেরা ভিব্রিও কলেরা দিয়ে হয়েছে আর কি থাকবে সাথে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে না অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে নসিয়া ভমিটিং থাকতে পারে
আমরা ফুড পয়জনিং করব। ফুড পয়জনিং এ এগুলো বেশি হয় আর কি, নশিয়া ভমিটিং গুলো ফুড পয়জনিং এ বেশি হয়। নশিয়া ঠিক আছে, তাহলে আমরা অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া সিমটমস গুলো বললাম। সাইন কি পাবো আমরা? সাইন সাইন মানে কি, যেটা আমরা দেখবো, তাই তো? হ্যাঁ, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন আমরা কোথায় কোথায় দেখি বলেন তো? মানে ডিহাইড্রেশনটা কিভাবে দেখি? চোখ দেবে যাবে, আর আর কোথায় দেখবো? চোখ দেবে যাবে দেখবো, মানে আর কোথায় দেখতে পারি আমরা? জিহ্বায় দেখি না আমরা? জিহ্বা বের করেন। জিহ্বা কি হবে? সাদা হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, নীল হয়ে যাবে, জিহ্বাটা ড্রাই হয়ে যাবে, খুব শুকনো হয়ে যাবে। হ্যাঁ, যত বেশি সিভিয়ারিটি হবে সে অনুযায়ী শুকনো হবে। অনেক বেশি ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন অ্যানিমিয়া দেখি চোখের নিচে, অ্যানিমিয়া রক্ত শূন্যতা। তাহলে আমরা ডিহাইড্রেশন পেতে পারি। পালস কি হবে? টেকিকার্ডিয়া হয়ে যেতে পারে, মানে পালস বেড়ে যাবে। কেন বেড়ে যাবে বলছি। তারপর আমাদের হাইপারটেনশন হয়ে যেতে পারে, প্রেসার কমে যেতে পারে। যখন অনেক বেশি আমাদের লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, তাহলে কি হবে? প্রেসার কমে যাবে না? আর প্রেসার কমে গেলে আমাদের কি হয়? টেকিকার্ডিয়া হয়, পালসটা বেড়ে যায়, ওটাকে কম্পেনসেট করার চেষ্টা করে, ওটাকে মানে পূরণ করার চেষ্টা করে। তাহলে আমরা পালস, টেকিকার্ডিয়া পেতে পারি, প্রেসার কম পেতে পারি, ডিহাইড্রেশন পেতে পারি। ডিহাইড্রেশন কোথায় দেখবো? মূলত জিহ্বায় দেখি আমরা, এবং স্কিন পিঞ্চ করে আমরা দেখতে পারি অ্যাবডোমেনে। স্কিনটা ধরে টান দিলে যদি মানে আস্তে ধীরে আসে, মোর দেন 3 সেকেন্ড লাগে আসতে, তখন আমরা বলতে পারি যে এটা ডিহাইড্রেশন আছে। আর ডিহাইড্রেশন না থাকলে নরমালি চলে আসবে দ্রুত। আচ্ছা, ইনভেস্টিগেশন কি দিবেন? অনেক বেশি ডায়রিয়া হচ্ছে, হালকা পাতলা ডায়রিয়া হলে তো আমরা তেমন ইনভেস্টিগেশন দিব না, অনেক বেশি হচ্ছে, তাহলে কি ইনভেস্টিগেশন আমরা দিতে পারি? সেরাম ইলেক্ট্রোলাইটস। অনেক বেশি ডায়রিয়া হলে ডায়রিয়ার সাথে আমাদের লবণ, শরীর থেকে লবণ চলে যায়, তাই তো? সেজন্য আমরা সেরাম ইলেক্ট্রোলাইটস করব। সেরাম ইলেক্ট্রোলাইটসে আমরা সোডিয়াম, আমাদের লবণ কেমন আছে, পটাশিয়াম কেমন আছে, সেগুলো দেখতে পারি। হ্যাঁ, সেরাম ইলেক্ট্রোলাইটস আমাদের, হ্যাঁ, পরীক্ষা। আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, বিশেষ করে সোডিয়াম আর পটাশিয়াম কেমন আছে এটা দেখার জন্য আমরা সেরাম ইলেক্ট্রোলাইটস করব। কারণ আমাদের ডায়রিয়া হলে লবণ শূন্যতা হবে, মানে চলে যাবে। আমাদের ডায়রিয়া হচ্ছে মানে কি, আমাদের খাবারগুলো অ্যাবজর্পশন হচ্ছে না, তাই তো? আমাদের খাবার কোথায় অ্যাবজর্পশন হয়? স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে খাবার, লবণ, সেগুলো অ্যাবজর্পশন হয়। এখন যদি এটা না হয় তাহলে এটা চলে যাবে না? তাহলে লবণ গুলো চলে যাচ্ছে, তাহলে আমাদের কমে গেছে কিনা লবণ সেটা দেখার জন্য আমরা সেরাম ইলেক্ট্রোলাইটস পরীক্ষাটা করতে পারি। আরেকটা হচ্ছে আমরা সেরাম ক্রিয়েটিনিন করতে পারি, কারণ আমাদের একেআই হয়ে যেতে পারে, অ্যাকুট কিডনি ইনজুরি হয়ে যেতে পারে। অনেক বেশি ডিহাইড্রেশন থাকলে আমাদের কিডনিতে কি হবে? সাপ্লাই কমে যাবে না? সাপ্লাই কমে গেলে তখন রেনাল ইনসাল্ট হয়ে আমাদের একেআই হয়ে যেতে পারে, অ্যাকুট কিডনি ইনজুরি। সেরাম ক্রিয়েটিনিনটা তখন আমরা বাড়তি পেতে পারি।
ক্রিয়েটিনিন, এটা তো কোনো বাংলা নেই। ক্রিয়েটিনিন একটা বর্জ্য পদার্থ। হ্যাঁ জি, সেরাম 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 ক্রিয়েটিনিন মানে আমাদের রক্তে ক্রিয়েটিনিন কতটুকু আছে। এখন আসেন কি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি দিবেন? ডায়রিয়া হলে, ডায়রিয়া তো কম বেশি সবারই হয়। আচ্ছা, এটা আমরা সিভিয়ারিটির উপর নির্ভর করে। যদি মাইল্ড টু মডারেট হয়, ধরেন একদিন হচ্ছে হালকা, দিনে 3-4 বার হচ্ছে বা 5 বার হচ্ছে, আজকে মাত্র হলো, শুরু হলো, তখন আমরা কি করব? ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা সল্ট। ওআরএস খাবার নিয়ম, বানানোর নিয়ম এগুলো জানেন? ওআরএস বানাবে কিভাবে বলেন তো আপনি? বসেই বানান, সমস্যা নেই, দাঁড়াতে হবে না। আমাদের তো প্যাকেট আছে, এটা তো ঘরে বানানোর নিয়ম বলছেন, প্যাকেট কিভাবে বানাবো? হ্যাঁ, আধা কেজি পানিতে একটা প্যাকেট দিব পুরোটাই। হ্যাঁ, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, এটা নিয়মটা বলে দিতে হবে। এবং প্রত্যেকবার পাতলা পায়খানার পরে খাবে। কতটুকু খাবে? পুরো এক বোতল 500 ml খাবে। পুরো একটা 500 ml খাবে আর কি। জি, অ্যাডাল্টের জন্য বলছি আমরা। যতবার হবে ততবার একটা করে গুলে খেয়ে ফেলবে। যতবার টয়লেটে যাবে তার আসার পরে এটা বলে দিতে হবে। আচ্ছা, খাবার দাবার কি করবে? কারো ডায়রিয়া হচ্ছে, খাবার দাবার বন্ধ রাখবে? আপনি বলেন তো। হ্যাঁ গুড, খাবার দাবার বন্ধ রাখবে না, কিন্তু খাবার দাবার আরো বেশি করে খাবে, ঠিক আছে? খাবার দাবার স্বাভাবিক, খাবার দাবার বন্ধ রাখবে না, খাবার দাবার খেতে থাকবে। আর আমরা তারপরেও যদি আমাদের মানে ওআরএস তো দিবই, আমরা সি করব, সি এন্ড অবজার্ভ করব। আমরা 1 দিন বা 2 দিন সি এন্ড অবজার্ভ করব, দেখবেন যে এমনিতেই ভালো হয়ে গেছে। শুধু ওআরএস খাবে। আমাদের ডায়রিয়াটা কিন্তু আমাদের জন্য উপকারী, প্রোটেক্টিভ। ধরেন একটা ব্যাকটেরিয়া দিয়ে হলো, এটা কি করলো? আমাদের স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াটা আমাদের মানে ইরিটেশন করলো, করার কারণে বের হয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে। সাথে কি ব্যাকটেরিয়া গুলো বের হতে যাচ্ছে না? তাহলে ডায়রিয়া হতে হতে কি ব্যাকটেরিয়া গুলো বের হয়ে গেলে কি এমনি ভালো হয়ে যাবে? ঠিক আছে। এখন যদি অনেক বেশি হয়, না হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকে যাব। ও, ডায়রিয়াতে আপনারা একটা ড্রাগস সবাই খুব মুখস্থ জানে। হ্যাঁ বলেন তো। আচ্ছা, হ্যাঁ ফ্লাজিল, হ্যাঁ, আর লোপেরামাইড। এই তো লোপেরামাইডের কথাই শুনতে যাচ্ছিলাম, কত সুন্দর নাম, লোপেরামাইড। এটা কখনোই অ্যাকিউট ডায়রিয়াতে দিবেন না, ভালো করে মনে রাখেন। হ্যাঁ, ইমোটিল, ঠিক আছে। কারণ কি, এটা কি করে? আমাদের একবারে জিআইটিকে লক করে দেয়, একেবারেই বন্ধ করে দিবে। এখন যদি আমার এই ইনফেকশনের কারণে ডায়রিয়াটা হয়, তাহলে আমার এই জীবাণুগুলো বের হতে পারবে? পারবে না, তখন আমাদের আরো মানে কমপ্লিকেশনে চলে যাবে, ঠিক আছে। লোপেরামাইড আমরা অ্যাকিউট ডায়রিয়াতে ইউজ করি না, এটার অন্য ইউজ আছে, সেটা আপনাদের জানার দরকার নেই। লোপেরামাইড ইউজ করবেন না, মোট কথা আপনি লোপেরামাইড ইউজ করার কোনো প্রয়োজন নেই। বেশি করে তারপরও কখনোই করতে পারবেন না, বেশি করলেও দিতে পারবেন না অ্যাকিউট ডায়রিয়াতে। আচ্ছা, তারপর আমরা কি দিব? অ্যান্টিবায়োটিক। যদি না কমে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, মানে ওরালি। এটা তো মাইল্ড মডারেট কেসে। কি কি দিব আপনারা জানেন সবাই, তবে অবশ্যই জেনেরিক নামটা জানবেন। হ্যাঁ, মেট্রোনিডাজল। যারা পরীক্ষায় লোপেরামাইড দেখবেন তাদেরকে নাম্বার কমিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম, দিনে কয়বার দিবেন? 3 বার।
কতদিন দিবেন? আসলে রোগীরা দেখা যায় একটা খায়, একটা খেয়ে ভালো হয়ে গেলে আর খায় না। অ্যান্টিবায়োটিক হ্যাঁ 5 থেকে 7 দিন, 3 দিনও দিতে পারবেন, সমস্যা নেই। 5 to 7 days, এতদিন তো খাবে না, তাও দিলেন, সমস্যা নেই। তারপর আমরা আর কি দিতে পারি? সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি, তাই তো? সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম দিনে 2 বার দিতে পারি। তবে সিপ্রোফ্লক্সাসিন দেওয়ার আগে আমাদের কিছু সতর্কতা আছে, জানেন আপনারা? সিপ্রোফ্লক্সাসিন দেওয়ার আগে আমাদের কিছু সতর্কতা আছে। সবার ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন আমরা দিতে পারবো না, জানেন নাকি? আগে মনে আপনাদেরকে বলেছিলাম, যদি আমাদের ফিমেল পেশেন্ট হয় এবং তার প্রেগন্যান্সি থাকে, ফিমেল পেশেন্ট হলে